গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় সফলতা অর্জন করতে এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর যে কোনো পরীক্ষায় তুমি ভালো ফল করছো হুবহু কোশ্চেন কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ, আগনেস। ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? অপশন সি, 356 নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সম্প্রতি ডিআরডিও কোন অ্যান্টি স্যাটেলাইট লঞ্চ করল? সম্প্রতি ডিআরডিও কোন অ্যান্টি স্যাটেলাইট লঞ্চ করল? অপশন সি, মিশন শক্তি নামে একটি অ্যান্টি স্যাটেলাইট লঞ্চ করল ডিআরডিও। শনি উপগ্রহের সবথেকে বড় উপগ্রহের নাম কি? শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহের নাম কি? অপশন এ, টাইটান। রাষ্ট্রীয় 4টি ব্যাংক কত টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র? রাষ্ট্রীয় 4টি ব্যাংক কত টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র? অপশন সি, 14,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র। ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি? অপশন বি, সুশীল চন্দ্রা। ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? অপশন সি, কেবারের অঙ্গ। হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা কার লেখা? অপশন বি, গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছেন। ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং আফগানের সঙ্গে। সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক কে? সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক কে? অপশন সি, বিমল মিত্র। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়?
সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? অপশন এ 2000 সাল থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। ওয়াইল্ড অ্যান্ড ওয়াইফুল শিরোনামে বই লিখেছেন? ওয়াইল্ড অ্যান্ড ওয়াইফুল শিরোনামে বই লিখেছেন? অপশন এ নেহা সিনহা। মায়ানমারের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক সাসপেন্ড করল কোন দেশ? মায়ানমারের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক সাসপেন্ড করল কোন দেশ? অপশন এ যুক্তরাষ্ট্র। রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? অপশন বি উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান বলা হয়। জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে? জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে? অপশন ডি 1911 সালে 27শে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়েছিল। এছাড়াও মনে রেখো, জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জাতীয় স্তোত্রটি 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় এবং এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায়। এটিকে ইংরেজিতে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয়। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন সি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও মনে রেখো, 4টি সিংহ মূর্তি যুক্ত সারনাথের অশোক স্তম্ভের এই সিংহ মূর্তিটি, আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।